আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি হচ্ছে আজকে সকালবেলা উঠে আমাদের বাড়িতে যেতে হবে বেড়াতে। তার জন্য হচ্ছে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিলাম। তো আজকে একটু মোটামুটি ভালোই রোদ উঠেছিল, তো আমার বোন আসছে ঢাকা থেকে আমাদের সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য। আজকে আবার আমার ছোট ছেলের মানে কেক আনছে জন্মদিনের, কিন্তু ওর জন্মদিন এখনো দেরি আছে, 1 মাস। ও বোঝে না, খুব কান্না করতেছিল, তার জন্য একটা কেক আনছে। তো ওরা সবাই মিলে কেকটা কাটতেছিল। তো ও খুব খুশি, কিন্তু ও জানেই না যে আজকে ওর জন্মদিন না। তো যাই হোক, যারা ভিডিওটি দেখতেছেন লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি নতুন কোনো বন্ধু আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে হচ্ছে কেকটা কিন্তু অনেক সুন্দর ছিল, মাশাআল্লাহ। তোর নাম লিখে নিয়ে আসছিল। তো এখানে এই যে আমার বড় ছেলে, 3 ভাই, ওরা মানে খাচ্ছিল আর খুব আনন্দ। তোর খাম্মি আসছে, ওদের জন্য কি কি নিয়ে আসছে, সোয়েটার আনছে ছোট, যার জন্মদিন তার জন্য সাদমানের। আর 3 ভাইয়ের জন্য বেশ মোটামুটি কেনাকাটা করে আসছে। তো এটা হচ্ছে সোয়াদের ছিল। তো সবগুলো সোয়েটার কিন্তু অনেক সুন্দর ছিল, কালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এই জুতাটা হচ্ছে ছোট জনের সাদমানের। তো দেখুন কতটা সুন্দর জুতাটা, খুব পছন্দ হয়েছে। তো ওরও খুব পছন্দ হয়েছিল। তো এই যে ও কেকটা খুব মজা করে খাচ্ছিল। তো এই যে ওর জন্য আবার শার্ট আনছে জিন্স কালারের। তো প্রত্যেকটা পোশাকই কিন্তু মোটামুটি অনেক ভালো ছিল। তো যাই হোক, মানে বাচ্চাদের কাপড়গুলো সবসময় কিন্তু সুন্দর হয়। তো ওরা খুব খুশি, ওর জন্য এই যে প্যান্ট আনছে, ট্রাউজার, যে শীতের প্যান্টগুলা থাকে ওগুলা। আর এদিকে এই যে ছোট জনের 2টা আনছে। আর ওর কাপড়গুলা এই যে সমস্ত কাপড়গুলা কিন্তু অনেক খারাপ না, মোটামুটি দাম ভালোই। আর এটা হচ্ছে বড় ছেলের জন্য, শোয়েবের। তো এই যে ও সোয়েটার আর কি, এই যে হুডি, এটা ওর খুব পছন্দ ছিল। তো আবার ফোনে ছবি তুলে পাঠিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে ছোট সাদমানের জন্য নিয়ে আসছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু অনেক কিছুই আনছে ওদের জন্য। তো এখানে কেকটাও এখনো খাচ্ছে। আর এখন এই যে এটা হচ্ছে 3টা মোজা আনছিল ওর জন্য। আর ওই যে দেখুন কেক খেয়ে কত খুশি আর কি অবস্থা করেছে। কেকটা চকলেটি ছিল আর অনেক সুন্দর ছিল কেকটা। তো এখন হচ্ছে আমরা বাড়িতে চলে যাচ্ছি, চলে আসছি আমরা কানাইপুরে। তো এখন এখান থেকে বাসে করে আমাদের যেতে হবে। তো এখন হচ্ছে বাসের জন্য অপেক্ষা করে, আমাদের যাতায়াতটা খুব কষ্টকর ছিল, এই জন্য আর ভিডিও করতে পারিনি। তো বাড়িতে এসে ওর জন্মদিন উপলক্ষে আবার ওর নানুদের বাড়িতে মুরগি দিয়ে বিরিয়ানি করেছিল। তো এই পোলাও রান্না করছিলাম আমি। তো সবাই চুলার কাছে খুব ভিড় করতেছিল। আসলে রান্নাটা রাত্রে করা হয়েছিল, এই জন্য হচ্ছে আপনাদের দেখাইতে পারতেছি না ভালো করে। তো চিকেনটা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করেছিলাম, খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল মোটামুটি। তো আমার ছেলে তো খুব খুশি যে আমার জন্মদিন হচ্ছে। আসলে কিন্তু ওর জন্মদিন ছিল না, ওর জন্মদিন আসতে এখনো 1 মাস বাকি ছিল। তো যাই হোক, আমরা সালাদও কেটে নিচ্ছি বিরিয়ানির জন্য। তো বিরিয়ানির সাথে কিন্তু সালাদ না হলে অতটা ভালো লাগে না খেতে। তো এই পর্যায়ে হচ্ছে বিরিয়ানিটা রান্না তো হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন বিরিয়ানিটা একবারে পারফেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে নেড়ে চেড়ে একটু চুলার উপর রেখে দিলে কিন্তু হয়ে যাবে। এটা হচ্ছে আমি বলক ওঠার পরে নামিয়ে রেখে দিয়েছিলাম চাপা দিয়ে। সহজ একটা প্রসেস, এটা আপনাদের সঙ্গে আমি পরে এক সময় শেয়ার করবো ইনশাল্লাহ। তো এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে আর সহজেই হয়ে যায়। আর এখানে আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা। তো যে দেখুন একবারে ঝরঝরা হয়েছিল আর খেতেও কিন্তু খুব ভালো লাগছিল। অল্প মশলা দিয়ে মোটামুটি বাড়িতে রান্না করলে অনেকটা সুন্দর হয়েছিল খেতে। তো আমি সবাইকে বেড়ে দিয়েছি। আর হচ্ছে এখানে কিছুটা আছে। তো এই যেখানে আমার বোনের বাচ্চারা, আমার আব্বা,
ওরা সবাই ওর নানার সঙ্গে খুব মজা করে খাচ্ছিল। এই যে আমার ছেলে আর হচ্ছে আমার বোনের ছেলে। যাই হোক, ওরা ২ ভাই খুব মানে এনজয় করতেছিল আর খাচ্ছিল। তো অনেক মজা হয়েছিল। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।